একজন স্ত্রী তার স্বামীকে সবসময় খুশি রাখেন এবং ওই স্ত্রী নামাজ আদায় করেন, রোজাও পর্দা করেন, এরপরও তার স্বামী পরকিয়া করেন, ওই স্বামীর কি শাস্তি হবে? এই স্বামী তো নিমক হারাম স্বামী। এরকম অনেক নিমক হারাম আছে ভাই, অনেক কপাল পোড়া আছে ভাই। এটা শুধু পুরুষদের মধ্যে না, মহিলাদের মধ্যেও আছে। অনেক মহিলাদের এরকম আছে যে স্বামীটা অনেক ভালো, তার হক আদায় করে, তাকে অনেক ভালোবাসে, অনেক আদর যত্ন করে, এরপরেও সে পরকিয়া লিপ্ত। একই কথা অনেক বদকিসমত পুরুষদের মধ্যেও আছে। এতে নিমক হারাম। আল্লাহ তাআলা তাকে নেয়ামত দিয়েছে, ভালো স্ত্রী দিয়েছে, ভালো জীবন সঙ্গিনী দিয়েছে, তারপর সে ডানে বামে চলে যায়। মনে রাখবেন, যারা নিজের স্ত্রী রেখে অন্য মহিলাদের দিকে নজর যায়, তাদের কথা মনে আসে, তাদের দিকে তাদের দৃষ্টি যায় এবং পরকিয়া লিপ্ত হয়, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা তিনি বলেছেন যে দেখো, তার পুরো হাদিসের খোলাসা হলো যে কোন পুরুষ সেই জন্য এটা চিন্তা করে, বিবাহিত পুরুষ, যে আমার স্ত্রীকে আল্লাহ তাআলা যেই যে নেয়ামত দিয়েছেন, অন্য সব নারীদেরকে সেম নেয়ামত দিয়েছেন, অন্যদের কাছে যা আমার স্ত্রীর কাছে যা আছে, আমার স্ত্রীকে ভালোবেসে তাকে আন্তরিকতা দিয়ে তার মাধ্যমে আমি আল্লাহর সেই নেয়ামত আমি পেতে পারি, আমার সেই প্রয়োজন পূরণ হতে পারে, যে আমি অন্যের মাঝে চেষ্টা করছি। এই একটা মহাসত্য যদি কেউ তার অন্তরে ভালো করে গেঁথে নিতে পারে, তাহলে সে পরকিয়াতে আর যাবে না, ওখান থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পরকিয়ার এই ব্যাধি থেকে আমাদের সমাজের মানুষকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, জেনাতে যারা যায় তাদেরকে শয়তান বুঝায় যে না, তুমি যার সাথে সংসার করছো, বসবাস করছো, এর চাইতে আরো আরামের জায়গা, এর চাইতে আরো সুখের জায়গা আছে। শয়তান মরিচিকার মতো এখানে টানে ওখানে টানে। যে একবার ওই গর্তে পা দিয়ে দেয়, সে এরপরে বুঝে হায় হায় আমার সব ধ্বংস করছি, শয়তান তো আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ তাআলার মহাসত্য ওয়াদার কাছে আমরা মাথা নত করে শয়তানকে বিশ্বাস করব